মুজাদ্দিদি জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, ওনার পিছনে মুজাদ্দিদ হওয়ার ওনার পিছনে দোয়া ছিল ওনার ছপস্তে দাদু হযরতে হাজী মোস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি। ওনার দোয়ার বাবার কোতে আল্লাহ আপনার দাদা হুজুর পীর কিবলাকে জামানার মুজাদ্দিদ বানিয়েছিলেন। দোয়ার হাত ছিল, দোয়া ছিল, সেটা হলো ছপস্তে দাদু হাজী মোস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির দোয়া ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জামানার ইমাম, চার ইমামের এক ইমাম, বড় ইমাম হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম হওয়ার পিছনে ওস্তাদের দোয়া ছিল। বুঝতে পেরেছেন? আমাদের নবী নূর নবী মা আমিনার গর্ভে যে এসেছিলেন, পিছনে দোয়ার হাত ছিল মতলি সাহেব আল্লাহ রসুলের দাদু আব্দুল মুত্তালিব, তানার দোয়ার ছিল, তানার দোয়ার ছিল আল্লাহ পাক আল্লাহ রসুলের মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়া আমার বাবাজিরা, সংক্ষিপ্ত আলোচনা। নবীর মা আমিনা, বাপে আমিনা ছোট অবস্থায় বাপের দোকান ছিল, স্বর্ণকরের দোকান ছিল। ওই দোকানে যাতায়াত করতেন, আমার আপনার বাজার ঘাট আনতে যেতেন। আস্তে আস্তে করে আমিনা বড় হয়। বড় যখন হয়েছে, একদল যুবকেরা আমিনাকে দেখে হাসি তামাশা করে, ঠাট্টা করে, বিদ্রোহ করে। আমার ভাইজানেরা, আমিনা এসে মায়ের কাছে বললেন, আয় আমার আম্মা জান, একদল দুষ্ট ছেলেরা আমি যখন রাস্তা দিয়ে আসি আমার দিকে ঠাট্টা বিদ্রোহ করে, এমন একটা মার্জিত পোশাক আমাকে বানিয়ে দেন, যে মার্জিত পোশাকটা পরে আমি রাস্তায় গেলে আমিনা যাচ্ছে কি আয়েশা যাচ্ছে কি আপনার কিনা খাদিজা যাচ্ছে বুঝতে পারবে না। আমিনা বললেন, এমন মার্জিত পোশাক আমাকে বানিয়ে দেন যে পোশাকটা পরে গেলে ওরা চিনতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা চিনতে পারবে না। হ্যাঁ ভাই, মার্জিত পোশাক যেটা আমরা ধারণা করি বরখা। দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব গরম হচ্ছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, খোঁজ করিয়া আসিল তারা তোমার কুটিরের সম্মুখে, নবী পাকের নূরের ঝলক লাগল তাদের চক্ষুতে, যে নূরেরই ঝলক লেগে, যে নূরেরই ঝলক লেগে চোখ ঝলসে গেল, সেই নবীর মহাব্বতে দরুদ মুমিন পড়ো আল্লাহুম্মা। মন খুলে আমার ভাই, তাহলে মার্জিত পোশাক যেটাকে আমরা বরখা বলি। হ্যাঁ ভাই, এখন তো বরখা না ঘর কাগজ, কষে কষে একেবারে শরীরের সঙ্গে ফিটে, এটা বরখা পর্দা বলা হয়। বুঝতে পেরেছেন? আপনার পিঠে যদি একটা টিউমার থেকে আর জামাটা যদি খুব সেঁটে দেন, টিউমারটা যদি বোঝা যায়, হ্যাঁ ভাই, তাহলে বলেন এটা পর্দা বলা হয় না। তো মার্জিত পোশাক একটা বানিয়ে দিলেন আব্বা আব্দুল্লাহ জোহরি, একটা মার্জিত পোশাক বানিয়ে দিলেন। ওই পোশাকটা পরে যাতায়াত করতেন। যাতায়াত করতে করতে একদিন উনি একটা রাস্তা হাড় গড়িয়ে পেলেন। হাড়টা গড়িয়ে পেয়ে মায়ের কাছে নিয়ে বলছে, মা আমি রাস্তাতে যেতে আসতে একটা হাড় গুড়িয়ে পেলাম মা। হ্যাঁ ভাই, মা ধমকাচ্ছে, আমি না কেন গুড়িয়ে ঘরে নিয়ে আসলে? ওই জায়গা দাঁড়িয়ে যদি এলহান করতে, যার প্রকৃত মালিক তোমার কাছ থেকে তো নিয়ে যেতে পারত। আমরা হলে কি বলতাম বলুন দিন? আমরা হলে বলতাম, খবরদার কাউকে বলবি না, 7 কান হলে ফেরত দিতে হবে। কি বলেন ভাইয়া আমার বাবাজিরা?
সকাল বেলায় আমিনাকে তুললেন, বিছান থেকে তুলে মা বলছেন, আমিনা, যে জায়গায় তুমি এই হাতটা গড়িয়ে পেয়েছো ওই জায়গায় দাঁড়িয়ে যাবে, ওই জায়গায় দাঁড়িয়ে তুমি এলান করবে, ওরে মদিনাবাসীরা, এই মদিনার আবাল বৃদ্ধ বনিতারা, আমি আমিনা একটা হার গড়িয়ে পেলাম, সঠিক তথ্য দিয়ে নিয়ে যান, সঠিক প্রমাণ দিয়ে নিয়ে যান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁকলেন, কাউকে পালেন না। বাড়ি ফিরে আসলেন, দ্বিতীয় দিন গিয়ে আবার হাঁক শুরু করলেন, কাউকে খোঁজ পেলেন না। তৃতীয় দিন গিয়ে আবার ওই জায়গা দাঁড়িয়ে বলছেন, মদিনাবাসীরা, আমি আমিনা একটা হার গড়িয়ে পেলাম, সঠিক তথ্য দিয়ে নিয়ে যান। এমন করে সন্ধ্যা ঘনিয়ে আসছে। ঠিক 4টার সময় একজন বুড়ো মানুষ এসে বললেন, মা, ও মা আমিনা, যে হারটা গড়িয়ে পেয়েছো মা, ওই হারের সঠিক মালিক হলাম আমি হলাম সঠিক মালিক। তোদের চাচা একটা নিশানা বললে তো হবে না। আপনারা কেউ 5,000 টাকা পেয়েছেন, ইমাম সাহেবের কাছে দিয়েছেন, ইমাম সাহেব বললো কিছু টাকা পাওয়া গেছে, সঠিক প্রমাণ দিয়ে নিয়ে যান। তা দুজন এসে বলছে 5,000, তা আপনি কি কাকে দেবেন? তার কি কি নোট ছিল বলে। এইবার তো গাড়ি আটকাবে। তা মা আমিনা বলছে যে একটা নিশানা বলে। বুড়ো মানুষটা বলেন, আমিনা, যে হারটা তুমি গড়িয়ে পেয়েছো মা, ওই হারে একটা লকেট আছে, ওই লকেটের গায়ে লেখা আছে সালেহা, ওই লকেটের গায়ে লেখা আছে সালেহা। আমিনা বললেন, চাচা আপনি ঠিকই বলেছেন, আপনি আমার সঙ্গে চলুন, আমার মায়ের কাছে আছে, আমার মায়ের কাছ থেকে নিয়ে আপনাকে দিয়ে দেব। বাড়িতে নিয়ে যেতে যেতে খোঁজ গল্প করতে করতে যাচ্ছিলেন। আমিনা বলছেন, চাচা আপনার বাড়িটা কোথায় বলুন না, আপনার নামটা কি বলেন না। ওই বুড়ো মানুষটা বলেছিল, মা আমার নাম হলো আব্দুল মুত্তালিব, আমি হলাম খানাই কাবার মতলি সাহেব, আমি হলাম মতলি সাহেব। ভাইয়েরা আমার, বাড়িতে নিয়ে গিয়েছে, মায়ের কাছে গিয়ে বলছে, মা সঠিক মালিক আমি নিয়ে এসেছি মা। আমিনার মা বলছে, আমিনা বসতে দাও। লোকটা 3 দিন খোঁজাখুঁজি করেছে, বসতে দিয়ে কিছু নাস্তার ব্যবস্থা করে দাও। কিছু নাস্তা খাওয়ানোর পরে আমিনার মা বলছে, মা আমিনা হাতটা নিয়ে মুরব্বীর হাতে দিয়ে ক্ষমা চাইবে, আর তোমার জন্য একটু দোয়া চাইবে। আমিনা হাতটা দিয়ে বলছে, চাচা যান, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন, আর আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করুন। চাচা মুরব্বীর চোখ দিয়ে পানি ঝরে, ইয়া রব্বাল আলামিন কি ভুল করেছে আমি তো বুঝলাম না। আমিনা যদি হাতটা না পেয়ে অন্য কোনো মহিলা পেত, আমি তো ফেরত পেতাম না। ওই মানুষটা হাত তুলে দোয়া চায়, ইয়া রব্বাল আলামিন, আল্লাহ তাআলা কি দোয়া চাইব আমিনার জন্য? পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম নিয়ামত যেটা আপনার কাছে হবে, শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ তাআলা আপনার কাছে যেটা শ্রেষ্ঠতম নিয়ামত হবে, ওই শ্রেষ্ঠতম নিয়ামতটা আমিনাকে দান করে দেবে। দোয়া কবুল। মতলি সাহেবের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত হলো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলে পাক কি বলেন? তো ভাইরা বাড়িতে যাচ্ছে আর ভাবছে, সুন্দর একটা মেয়ে, আমার ছোট ছেলে কলিজার টুকরা আব্দুল্লাহ, দেখতেও ভালো। আল্লাহ যদি চাইতেন, খানাই কাবার চাতানে বসে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমিনার আব্দুল্লাহ যদি বিবাহের বন্ধনে আবদ্ধ যদি আপনি করে দিতেন। দোয়া চাচ্ছে। ভাইয়ান আমার, বাবাজিরা, আলাপ আলোচনার মাধ্যম দিয়ে আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হলো। মক্কা থেকে মদিনা 450 কিলোমিটারের মতো রাস্তা। পাহাড় টপকে টপকে, পাহাড় টপকে টপকে আমিনা মক্কায় শ্বশুর বাড়িতে আসলেন। 450 কিলোমিটারের মতো রাস্তা। হ্যাঁ ভাই, পাহাড় টপকে সোজাসুজি আসতে গেলে পাহাড়ের উপর উঠতে হবে, আবার নামতে হবে, পাহাড় টপকে টপকে আসতে হবে। অনেক, শুধু তো পাহাড়ি এলাকা রে ভাই, পাহাড় আর পাহাড়। একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে পাহাড়ের উপরে উঠে যদি দাঁড়িয়ে দেখেন যে পাহাড় আর পাহাড়, কোনো গাছপালা নাই, ধুধু ময়দান।
দুটো পাহাড়ের মাঝখানে শহর গড়ে উঠেছে, গ্রাম গড়ে উঠেছে, এরকম কোনো গাছপালা নাই। আবার ভাইরা শ্বশুর বাড়িতে আসলেন আমিনা শ্বশুর বাড়িতে এসে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, একদিন আব্দুল্লাহ বলছে আমিনা ভাইরা মদিনায় ব্যবসায় যাবে, আমাকে অনুমতি দাও, আমি ওদের সঙ্গে যদি যাই একটা হিস্সা আমাকে তারা দেবে, আমার সংসারটা ভালো চলবে। আমিনা বলছে না না না, একটা খুরমা 2টো ভাগ করে দুজনে খাবো, তথাপি স্বামীকে বিদেশে যেতে দেব না। অনেক বোঝানোর পরে যদি স্বীকার করলেন, অনুমতি নিয়ে ভাইদের সঙ্গে চললেন। আবু কোবাইস পাহাড়ের মাথায় উঠে লক্ষ্য করে দেখেন আমিনা কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করে তাকিয়ে আছে, মনে হয় শেষ জীবনের দেখা দেখে নিচ্ছে, এমন করুণা দৃষ্টি দেখছে। পাহাড়ের মাথা থেকে হাত ইশারা করছে, আব্দুল্লাহ ঘরের ভিতরে চলে যাও। পাহাড়ে আবু কোবাইস পাহাড়ে যখন ঢালে নেমেছে দেখতে পায় না, আমিনা ঘরের ভিতরে গিয়ে অঝর নয়নে আল্লাহর দরবারে কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসায় গিয়ে দিনের পর দিন যেতে যেতে 1 মাস পেরিয়ে গেল। 1 মাস পরে ভাইয়েরা সমস্ত রসুলের চাচারা, আল্লাহ রসুলের আব্বা, সমস্ত ভাইয়েরা মিলে আবার ঘরে আসছিলেন। আবু আয়ব আবলা বোনের কাছে এসে আল্লাহ রসুলের আব্বা যেন শরীরটা অসুস্থ হয়ে গেল, শরীরে অসুস্থ, হাঁটতে পারেন না, চলতে পারেন না, ওই জায়গায় বসে গেলেন। ভাইয়েরা অনেক চিকিৎসক নিয়ে চেষ্টা করলো, না না কোনোতেই কিছু হলো না। ভাইয়েরা বসে বসে মন খারাপ করে বসে ভাইয়ের মুখ পানে তাকিয়ে আছে। আল্লাহর নবীর আব্বা বলছে, ওরে আমার ভাইয়েরা, হামজা, আব্বাস, আবু তালিব অন্যান্য ভাইদের ডেকে বলছেন, ভাইয়েরা আমার শরীরটা ভালো নয়, আমি মনে হয় দুনিয়ার জমিনে আর বাঁচব না, আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার সময় নিকটবর্তী হয়ে গেছে। ওরে ভাইয়েরা, আমার বিবি আমিনার গর্ভে একটা সন্তান আছে, ওই সন্তানটা দুনিয়ার জমিনে যখন আসবে, আমি তার ভাড়া হিসাবে তাকে কোনোদিন গালি দেবে না, তাকে কোনোদিন বড় কথা বলবে না, তোমরা সকলে লক্ষ্য রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে বলতে আব্দুল্লাহ চোখটা মুজিয়ে নিলেন, চোখ বন্ধ হয়ে গেল। সারা জীবন দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়া আপনার আবহাওয়াতে ঘুমিয়ে গেলেন। ওখানে কবরস্থ করে ভাইয়েরা পাগলের ন্যায় সব ফিরছেন, মক্কার দিকে রওনা হলেন। খানাই কাবার দরজার সামনে আব্দুল মুত্তালিব বসে আছে, এসে হাউ হাউ করে কাঁদছে, যারে জার হয়ে কাঁদছে, আব্বা আপনার কলিজার টুকরা সন্তান, ছোট সন্তান আব্দুল্লাহকে হারিয়ে ফেলেছে। আচার বিচার খায় ছোট সন্তান আব্দুল্লাহর মরণের খবর আমার বয়সে হয়ে গেল। আমার বয়স, আমি যদি চলে যেতাম, আমার ছেলে, ছোট ছেলে, আমার ছোট ছেলেটাকে আমি এত ভালোবাসতাম, সেই ছোট ছেলে বিদায় হয়ে চলে গেল। আব্দুল মুত্তালিব ছেলেদের সান্ত্বনা দিয়ে ঘরে পাঠিয়ে দিল। আমিনা ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, সব তো বাড়ি আসলো, আমার স্বামী কই? আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে খানাই কাবার চাতানে সে বলছেন, শ্বশুর আব্বাজান সব চেনে ঘরে ফিরলো, আপনার ছোট সন্তানটা কই আসলো না? টুকরে কেঁদে বলছে, মা আমিনা, ও মা আমিনা কেঁদো না মা, সকলকে বিদায় হয়ে যেতে হবে, আমার ছোট ছেলে আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই, আমার ছোট ছেলে দুনিয়ার জমিনে নাই। মা গাছের গোড়া কাটলে যেমন গাছ পড়ে যায়, আমিনা তদ্রূপ স্বামী দুনিয়ায় নাই শুনে গাছের মতো আচার খেয়ে পড়েছে। বুঝিয়ে সুজিয়ে আব্দুল মুত্তালিব বোঝালেন, অনেক বোঝালেন, যাও মা ঘরে চলে যাও। হ্যাঁ ভাই, জালার উপরে পালার বাড়ি বলে। সব ভাইয়েরা বসে মিটিং শুরু করলো, আমিনাকে মক্কায় রাখা যাবে না, মদিনায় বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে। আমিনার গোপন রোগ আছে, যে রোগের ছোঁয়া লেগে আমার ছোট ভাই অকালে কবরে চলে গেছে, আমিনা রাখা যাবে না। সব ভাই বাপের কাছে গিয়ে বলছে, আব্বা আমিনার গোপন রোগ আছে,
যে রোগের কারণে আমার ছোট ভাই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আমিনাকে বাপের বাড়ি না পাঠালে ওই রোগের ছোঁয়া লেগে আমাদের সব কবরে পাঠিয়ে দেবে, রাখা যাবে। দেখছেন অবস্থা, পেটে আছে কি আখেরি জামানার নবী, নূর নবী, 6 মাস বয়স বাপ-হারা মায়ের গর্ভে, আল্লাহ রসুল অপেক্ষা আমার আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার দরুদ শরীফ। আল্লাহ